আজ আমি বানাবো চিচিঙ্গার একদম নতুন ধরনের একটি রেসিপি, যেটি একবার খেলে তোমরা কখনোই ভুলতে পারবে না। নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপির সাথে, যেটি বানাতে সাধারণ কিন্তু খেতে হয় অসাধারণ। রেসিপিটি করার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করবো। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছে, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিব কেটে রাখা চিচিঙ্গাগুলো। আমি দিয়ে দিচ্ছি চিচিঙ্গাগুলো দিয়ে আমি এখানে আধা চা চামচ লবণ আর আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে চিচিঙ্গাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আমি একদম লো টু মিডিয়ামে রেখে চিচিঙ্গাগুলোকে ভেজে নিচ্ছি। এই রেসিপিটি বানাতে যতটা সহজ, বন্ধুরা খেতে হয় অসাধারণ। এটি তোমরা যদি একবার বানিয়ে খাও, পরিবারের সবাই কিন্তু তোমাকে সপ্তাহে 2 থেকে 3 দিন এটাই বানাতে বলবে। এতটা দুর্দান্ত হয়। দেখতে হয় সাধারণ কিন্তু খেতে হয় অসাধারণ। আর দেখো চিচিঙ্গাগুলোকে কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। দেখো আমার 50% কিন্তু ভাজা হয়ে গেছে চিচিঙ্গাগুলো, দেখতেই পাচ্ছ। চিচিঙ্গাগুলোকে লবণ হলুদ দিয়ে আমি ভেজে নামিয়ে নেব। প্রায় আমার ভাজা হয়ে এসেছে। এখন আমি চিচিঙ্গাগুলোকে নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে সবগুলো চিচিঙ্গা আমি নামিয়ে নিচ্ছি। চিচিঙ্গাগুলো নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি আবার অল্প পরিমাণে একটুখানি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি দিয়ে দিব আধা চা চামচ কালো জিরে, আর দিয়ে দিব আধা চা চামচ কালো সর্ষে দিয়ে হালকা আমি এটাকে 10 সেকেন্ড ভেজে এরপর দিয়ে দিব এখানে একটা ছোটো সাইজের রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু আদা গ্রেট করে দিয়েছি। দিয়ে দিয়েছি এখানে 3-4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে সবগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব মশলা। আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব লঙ্কা গুঁড়ো আধা চা চামচের সাথে একটু বেশি। চালটা তোমরা যে যেরকম খেতে পছন্দ করো ওরকম অনুযায়ী দিয়ে দিবে। দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে আবার খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়ে এরপর দিয়ে দিব একটা টমেটো কুচি। আমি এখানে বড় সাইজের একটা টমেটোকে এরকম কুচো করে দিয়ে আবার অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর দেখো আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে নারকেল আর বাদাম পেস্ট করে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 3-4 চামচ নারকেল আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ বাদাম মিলে আমি খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে এর সাথে দিয়ে দিয়েছি। এরপর অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিব ভেজে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে এখন আবার একটু কষিয়ে নেব। আমি 2 মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু চিচিঙ্গাটা আমার হয়ে এসেছে। এরপর আমি স্বাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে অল্প পরিমাণে একটুখানি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখো কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো জল। আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। খুব বেশি জলও দেবে না, আবার খুবই কমও না। জলটা দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আর দেখো রান্নাটা কিন্তু খুব ভালোভাবে আমার হয়ে এসেছে। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একদম শেষে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়েও নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আজকে আমার নারকেল আর বাদামের চিচিঙ্গারের রেসিপিটি। আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে বলে যাবে।
আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবে, পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই সাবধানে থেকো। আর আমার সাথে পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।